আমার মতো যারা খুব ফুডি, মানে ধরো খেতে খুব ভালোবাসে, তাদের প্রত্যেকের মধ্যেই মনে হয় একটা কষ্ট আছে বা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে পৃথিবীতে সমস্ত আনহেলদি ফুডই কেন টেস্টি হয়, যেগুলো হেলদি ফুড কেন টেস্টি হয় না, কি তাই তো? আজ পর্যন্ত আমার হয়নি আমার যেটা খেতে ভালো লাগে সেটা কেউ বলেছে যে এটা হেলদি। আর তার জন্য কি হয়, সেই মানে ছোট থেকে শুনে আসছি, এটা খাওয়া ভালো নয়, ওটা খাওয়া ভালো নয়, এটা খাস না, ওটা খাস না। দূর বাবা, হেলদি ফুড খেতে ভালোই লাগে না তো কি করবো? বলবে হ্যাঁ তুমি ফ্রিজের মধ্যেই ঢুকে থাকো, মাছ ভাজা হতে হতে অর্ধেক মাছ পেটে চলে গেল। হ্যাঁ, আমি যখন বলবো আমার খিদে পায় তো আমি কি করবো, বলবে কি হ্যাঁ তোমার ওইসব জিনিসেরই খিদে পায়, কোনো ভালো জিনিসের কখনো খিদে পায় না। সত্যি আমার ভালো জিনিসের খিদে পায় না, কিন্তু খারাপ জিনিস থাকলে যতই পেট ভর্তি থাকুক, বিশ্বাস করো আমি সবটা শেষ করে দেবো, এটাই আমি। এবার ধরো প্রতিদিন যখন মা একবার করে ফোন করবে, ফোন করি, হ্যাঁ মা না আজকে কি রান্না হয়েছে, আমি দেখবো আজকে না মটন হয়েছে। আবার মটন? এই তো আগের দিন মটন খেলি, আগের দিন মটন খেয়েছিস, এবারও মটন খেতে হবে, মাঝখানে 3 দিন চিকেন খেয়েছিস, ইলিশ মাছ খেয়েছিস, পাবদা মাছ খেয়েছিস, পনির খেয়েছিস, ডিম খেয়েছিস, আবার আজকে মটন। পুরো এরকম খাস না মানা, কটা মিষ্টি খেয়েছিস, ফ্রিজের মধ্যে যে আমি মিষ্টিগুলো দিয়েছিলাম সব শেষ করে দিয়েছিস, সবাইকে দিয়েছিস তো, না তুই পুরো খেয়ে নিয়েছিস? তোমরাই বলো, আমি কাউকে না দিয়ে নিজে নিজে খেয়ে নেবো, এটা হতে পারে? কিন্তু মায়ের তো বিশ্বাস নেই, মা এই কথাটা আমাকে বলবেই। এদিন আমার সত্যি আমার খুব খিদে পায়, এটাও সত্যি, যদি ভালো খাবার না থাকে আমার কিন্তু খিদে পায় না। তো কোনোভাবে সকালবেলা করে দেখলাম ভালো খিদে মতো খাবার দাবার নেই, তো খেলাম না। মা হয়তো ফোন করলো, কিরে খাবার খেয়েছিস, টিফিন করেছিস? আমি বললাম না খাইনি। তো ভাবলাম মা খুশি হবে, কাঁচকলা খুশি হবে। এবার বলবে বেলা 11টা বাজে এখনো তো টিফিন খাওয়া হয়নি, তোর শরীর খারাপ করবেন তো কার শরীর খারাপ করবে? তো আমি তখন বলি যে এই তো তুমি বলো খাবারটা কমাতো, আজকে আমি না হয় খাইনি, উপোস দিলাম। তখন শুরু হয়ে যাবে, আরে খাবার না খেলে হয়, খাবার তো খেতেই হবে, শরীরের দিকে একটু খেয়াল দে, শরীরটার দিকে খেয়াল রাখ, মানা খাবার খেতে হবে, কিন্তু সব হেলদি খাবার খেতে হবে। তো হেলদি খাবার কোনগুলো? ছানা। বলবে একটু কালো ফোড়ন দিয়ে, কালো কালো জিরে দিয়ে একটু আলুর তরকারি করে ফেল, ওটা দিয়ে মুড়ি খেয়ে নে। নাহলে বলবে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করে নে, ওটা দিয়ে লেবু দিয়ে খাবি, মাছ দিয়ে একটু ঝোল করে নিবি, কি দারুণ খেতে। সবগুলো শুনে নি, বিশ্বাস করো আমার একটা খাবারও পছন্দ নয়, মা যেগুলো আমাকে সাজেস্ট করে তার একটা খাবারও আমার পছন্দ নয়। আমার তো সবসময় রেস্টুরেন্ট খাবারগুলোই টানে। তো এই হেলদি আনহেলদির ব্যাপারটা যে আমি একদম বুঝি না, অবুঝ সেটা কিন্তু নয়, সবটাই বুঝি, কিন্তু আমার দ্বারা কন্ট্রোল কখনোই হয় না। তো সেদিনকে কোনো এক কারণবশত ডক্টরের কাছে গেছি, তো ভাবলাম অনেকদিন ওয়েটটা চেক করা হয়নি, এবার চেক করি। তো দেখলাম কি বলতো, ওয়েটটা আরো 2 কেজি বেড়ে গেছি। তো আগের বছর যখন আমার ডেঙ্গু হয়েছিল তখন ওয়েটটা বেশ অনেকটা কমে গেছিল, তখন খুব হ্যাপি হয়েছিলাম, কিন্তু আবার ওয়েটটা আস্তে আস্তে বাড়তেই থাকছে। তো এসে ভাবলাম যে না, আর ওয়েট বাড়ানো যাবে না, আমাকে একটু ফিগার কনসাস হতেই হবে। তো কিন্তু ওই ভাবনাই, কারণ এর আগে যে এটা মানে প্রথমবার ভাবছি এটা, এর আগেও আমি বহুবার এটা ভেবেছি, কিন্তু সম্ভব হয়নি। তো এবারে আমি ভেবেছি না, করতেই হবে। তো তার জন্য আমি সমস্ত কিছু দেখবো, কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়, এরকম সেরকম মানে একদম সেরকম মতনই মেনটেন করবো। তো দেখা যাক কতটা পারি। তো দেখা যাক, চলো চেষ্টা করি, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই জানাচ্ছি যে আমি কতদূর কি করতে